যেন কোনো মশলা ছাড়া ফ্রেশ মশলা দিয়ে আর কোনো নামি দামি মশলা ছাড়া শুধুমাত্র তরল দুধ দিয়ে আজকে ফ্রেশ এই গরুর মাংসটা আমরা রান্না করব। এতটাই মজা আর এতটাই সুঘ্রাণ যে ইচ্ছা করবে যে চুলা থেকে নামানোর আগেই কয়েক টুকরা যেন খেয়ে নিই। আসসালামু আলাইকুম, রোকসানা আক্তার মনি বলছি কুকিং রেসিপি বাই মনি থেকে। সরাসরি কথা বলতে বলতে আমরা শিলপাটায় কিছু জিরা নিয়ে নিলাম, মানে হচ্ছে আমরা রেসিপিতে চলে আসলাম। জিরাটা ছিল রোদে শুকানো, আর এই অবস্থায় এইভাবে যদি জিরাটা আমরা বেটে নিই তাহলে কিন্তু সময় শ্রম দুইটাই কম লাগবে। শুরুতে আমি পাউডার করে নিয়েছি, এরপরে পানি দিয়ে আমি বেটে নিয়েছি একদম স্মুথ করে। এইবার কিছু নিয়েছি আমি কাঁচামরিচ, আদা, পেঁয়াজ, পাশাপাশি এরপরে আমি বেটে নেব রসুন। এই মশলাগুলি আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আদা, জিরা, রসুন ছাড়া পেঁয়াজ আর কাঁচামরিচ মোটামুটি আমি আস্ত অবস্থায় কিছুটা রাখবো। একদম স্মুথ করে জিরা, আদা, রসুন বেটে নিচ্ছি। কথা বলতে বলতে এরই মাঝে রসুনটাও বাটা শেষ। এবার এই মশলাগুলি আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে আমি যে পরিমাণ মশলা বেটেছি এতে আমি দুইটা রান্না করব, আর একটি রান্না অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার সরাসরি চুলায় আমি 1 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি। এই সময় চুলা জাল বন্ধ রয়েছে, আর প্যানে গরুর মাংস দিয়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বাটা সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে, আর অবশিষ্ট মশলা যেহেতু আমার এই মাংসে লাগবে না একটা সাইডে রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। জিরার পাশাপাশি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি রান্নার সোয়াবিন তেল। আপনাদের হাতের কাছে সরিষার তেল থাকলে আপনারা এই রান্নাটা অলমোস্ট ডান করতে পারেন সরিষার তেল দিয়ে। এই তো এবার দিয়ে দিলাম আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দুইটা বড় সাইজের শাহি এলাচ পাউডার করে নিয়েছি সেটা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম আস্ত কিছু গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এইবার সেই দুধ, যেটা না দিলে আজকে এই রান্নাটা আমাদের অসম্পূর্ণ হয়ে থাকবে। আর এইবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে মোটামুটি আমি আরও কিছুটা এখানে তরল দুধ দিচ্ছি। আমি তরল দুধ প্রায় 700 গ্রামের মতো ব্যবহার করেছি। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আবার অফ স্ক্রিনে কিছুটা তরল দুধ অ্যাড করেছি। এবার রান্না করব 20 থেকে 25 মিনিট পর্যন্ত মিডিয়াম হাই হিটে, আর মাঝে মাঝে জালটা একটু কমিয়ে দমেও রাখবো। আর ফিরে আসছি 25 মিনিট পরে। এরই মাঝে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এখনই চুলা থেকে নামিয়ে কয়েক টুকরা খেয়ে নিই, কিন্তু এখনও আমাদের এই গরুর মাংসটা খাওয়ার উপযুক্ত বা রান্না সম্পূর্ণ হয়নি। আর এর সুঘ্রাণটা চারপাশে এতটাই ছড়িয়ে পড়েছে যে চারপাশে সবাই মাতোহরা খাওয়া। রান্নার আগে সবার সিরিয়াল। এবার এর মাঝে আমি সম্পূর্ণভাবে অয়েল কুক করার জন্য কিছুটা আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব। গরম পানিটা সম্পূর্ণ মাখা মাখা হয়ে আসা পর্যন্ত আমরা রান্না করব। ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পানি যে এক্সট্রা পানিটা দিচ্ছি সেটা কমে ঘন হয়ে না আসে, মানে আমরা যে লিকুইড দুধটা ব্যবহার করেছি সেই পর্যন্ত হয়ে না আসে। যে দুধ বা লিকুইড আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু কমে যেতে হবে। এমনভাবে রান্না করতে হবে। এর টেস্টটা আরও কয়েক গুণ বৃদ্ধি পাওয়াতে, আর পাশাপাশি রান্নার প্রসেসিংটা খুব দ্রুত হতে, স্বাদ কয়েক গুণ বৃদ্ধি পাওয়াতে এর মাঝে 1 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করেছি। এই ধরনের যে কোনো রান্নাতে কিছুটা চিনি ব্যবহার করবেন, পরবর্তীতে খেয়ে দেখবেন এর টেস্টটা কেমন হয়। এর পাশাপাশি যদি হয় ফ্রেশ শিলপাটায় বাটা মশলা। এই তো এবার আমি আরও বেশ কিছু সময় রান্নার পরে আমাদের রান্নাটা প্রায় এই অবস্থায়, যে ঝোল বা পানিটা দিয়েছি সেটা কিছুটা কমে এসেছে। তো আমি আরও কয়েক মিনিট পর্যন্ত রান্না করব যাতে করে আরও কিছুটা ঝোল কমে আসে। আপনারা চাইলে আর কিছুটা পাতলাও রাখতে পারেন। আমি একটু গ্রেভি টাইপের চাচ্ছিলাম। যখন এটা রান্না হবে, মানে আমি চুলা থেকে নামাবো, তখন গরুর মাংস এর অতিরিক্ত যে পানিটা থাকবে সেটাও স্যুপ করে নেবে। আর আমি বেশি রান্না করব না। মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ রান্নাটা একদমই অলমোস্ট ডান। আমি আরও বেশ কিছু সময় রান্না করেছি। এইবার আমি ধনিয়া পাতাটা দিয়ে আর 30 সেকেন্ডের মতো জাল করব। এরপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে। আলহামদুলিল্লাহ ফ্রেশ বেসিক কিছু মশলা দিয়ে, তাও আবার ইনস্ট্যান্ট শিলপাটায় বেটে তার উপর দুধ দিয়ে এই গরুর মাংসটা বাসায় রান্না করে দেখবেন। চুলা থেকে নামানোর আগে কিন্তু সবাই বাটি নিয়ে সিরিয়াল ধরবে। এতটাই মজার, এতটাই টেস্টি। আলহামদুলিল্লাহ একদমই পারফেক্ট ওয়েল কুক, পাশাপাশি এই সুঘ্রান্ত মাতোহারা। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।